পয়লা মার্চ রবিবার পেন্টাগন আয়োজিত রাজীব সুর রায় ও অঞ্জনা দত্তের উদ্যোগে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে ২৮শে ফেব্রুয়ারি ঠিক বিকেল ৫:৩০টায় শুভ সূচনা হলো ৬৫তম চিত্র প্রদর্শনী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই শুভ সূচনা করেন ধীরেন শাসমল। প্রদর্শনীর শুভ সূচনার পূর্বে পেন্টাগনের ৩ স্রষ্টাকে সকলে একসাথে শ্রদ্ধা জানান, যারা আজ নেই, যাদের প্রচেষ্টায় পেন্টাগন একটু একটু করে বেড়ে উঠেছিল। তাদেরকেই শ্রদ্ধা ও স্মরণ করতে এই প্রদর্শনীর আয়োজন। এই প্রদর্শনী চলবে ২৮শে ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ। প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। প্রদর্শনীর শুভ সূচনার পর প্রত্যেক অতিথিকে উত্তরীয় পরিয়ে হাতে একটি পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয়। এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন ধীরেন শাসমল মহাশয়। প্রদর্শনীর শুভ সূচনার পূর্বে পেন্টাগনের ৩ স্রষ্টাকে সকলে একসাথে শ্রদ্ধা জানান, যারা আজ নেই, যাদের প্রচেষ্টায় পেন্টাগন একটু একটু করে বেড়ে উঠেছিল। তাদেরকে শ্রদ্ধা ও স্মরণ করে এই প্রদর্শনীর আয়োজন। শিল্পীদের আজকে সেখান থেকেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা হয়ে গেল। এই প্রদর্শনী চলবে আজ থেকে ১ সপ্তাহ, ২৮ থেকে ৭ তারিখ অবধি, ৭ই মার্চ। কেমন লাগছে প্রথম কথা? যদিও এটা ৬৫তম বর্ষে এখনও চলছে, মানে এটা ৬৫তম বর্ষ প্রদর্শনীর। আমি জাস্ট এই প্রদর্শনীতেই প্রথম মানে সুযোগ পেয়েছি। এত বড় বড় শিল্পীদের সাথে প্রদর্শনীতে অংশ নেওয়া একটা বড় ব্যাপার আমার জন্য। আর আমার তো খুবই ভালো লাগছে যে এদের সাথে কাজ করে, এদের সাথে থেকে শেখা, স্পেশালি এত সুন্দর সুন্দর ছবি ওদের থেকে কিছু জানা, জেনে আমাকে ডেভেলপ করা, আর এত সুন্দর সুন্দর কাজ সবার কাছে যাওয়া, এটাও খুব বড় ব্যাপার। আমি চাইবো যে এই প্রদর্শনীর মাধ্যমে সবাই আসুক, এসে এই প্রদর্শনীটা দেখুক, দেখে সবার মধ্যে শিল্প সত্তাটা আরও জাগিয়ে তুলুক। কারণ এখনকার সময়ের সাথে যে সময় এসছে তাতে শিল্পসত্তাটাকে জাগানো খুব দরকার। নাহলে শিল্পসত্তা যেরকমভাবে বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়ামের মাধ্যমে যেটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেইটাকে তার জন্য সবাই আসা দরকার। এসে এই শিল্প প্রদর্শনী খালি আমাদের না, আরও অনেক হচ্ছে, সেগুলো দেখুক আর মনের মধ্যে সেই ভাবটাকে জাগিয়ে তুলুক, যাতে এটার প্রতি আরও ভালোবাসা বাড়ুক আর সবাই মানে নিজেদের আরও বেশিভাবে উদ্বুদ্ধ করতে পারে। আমি কলকাতায় থাকি, যাদবপুর। আঁকার জগতে আমি ছোটোবেলা থেকেই আছি, কারণ এই প্রদর্শনী যিনি যিনি আর কি শুরু করেছিলেন আমার বাবা ধীরেন শাসমল, তো ওনার সাথে আমি ছোটোবেলা থেকেই আছি। কারণ আমি বাবার সাথেই কাজ করে করে বড় হয়েছি। তবে প্রফেশনালি করছি এই লাস্ট 3 বছর ধরে করছি। এর আগে বাবার সাথে হেল্প করেছি, বাবার সাথে শিখেছি, কাজ করেছি বাবার মানে সুপারভিশনে আর কি। তো এই হ্যাঁ, ওইটা আর কি, বাবা তো আছেনই এখনও, যাতে এই লেগেসিটা চালু থাকে, এই আর কি। এখানে দেখা যাচ্ছে যে সকলের যে চিত্র প্রদর্শনীতে ছবিগুলো প্রদর্শিত হয়েছে, আপনার ছবিগুলো ভিন্ন সাথে, হ্যাঁ, এবং ভিন্ন ধর্মী, হ্যাঁ, যেটা বাচ্চাদেরকে বারবার মনে করিয়ে দেয়। বাচ্চাদের মানে ওই অ্যাডোলেসেন্স, ওই টাইমটা আমি ধরে রাখার চেষ্টা করেছি, কারণ ওই সময়টাই সবাই আর কি যেভাবে এনজয় করে এই জীবনটাকে, তো ওই মোমেন্টটাকে ধরার জন্য আমি এই সাবজেক্টটা ধরে রেখেছি আর কি। যদিও এখন যেসব আমার ছবিতে যেগুলো আছে, তো ওই সব জিনিস এখনকার প্রজন্ম হয়তো করে না বা পায় না, তো তাদেরকে ওই একটা এসেন্স দেওয়ার জন্য, হ্যাঁ, ওরা তো ধরে রাখবেই, সেটা তো ওরা তো এখন, কিন্তু আমি সেটাও আর কি চেষ্টা করেছি যাতে বিভিন্ন ধর্মে, আর নেচারকেও আমরা এখন মিস করে যাচ্ছি আজকাল যা সময়, তো এই দুটোকে একসাথে এনে যাতে কিছুটা সবাইকে একটুখানি এসেন্স দেওয়া যায়। এই আমার নাম দেবর্ষী শাসমল, আর আমি এসেছি কলকাতারই সাউথ ক্যালকাটা যাদবপুর এরিয়া থেকে।
পেন্টাগন আয়োজিত 65তম এই প্রদর্শনী আর পথ চলা, আর এখানে আজকে সমস্ত স্বনামধন্য শিল্পীদের উপস্থিতিতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই শুভ সূচনা হলো। কি বলবেন? আমাদের এই গ্রুপটা 65তম এক্সিবিশন অনুষ্ঠিত হতে চলেছে একাডেমি অফ ফাইন আর্টস। আমরা প্রতি বছর চেষ্টা করি আমাদের অনুষ্ঠানটা করা, এবং নতুন নতুন ছবি আমরা প্রতি বছরই নিয়ে এসে উপস্থিত হই দর্শকের সামনে নতুনভাবে, নতুন সৃষ্টিতে। এই সৃষ্টির আনন্দেই আমাদের এই গ্রুপের পথ চলা। তার মধ্যে মাঝে মাঝে বেদনাদায়ক ঘটনা ঘটে, যে ঘটনা আমাদের ব্যথিত করে। তার মধ্যে আমাদের গ্রুপের যারা স্রষ্টা ছিলেন, যারা আমাদের এই গ্রুপটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল, তাদের মধ্যে 3 জন আজ নেই প্রয়াত। এই যে চলে যাওয়ার দুঃখ, সেটা আমরা গ্রহণ করে আজকে আমরা নতুন করে আবার উঠে দাঁড়িয়েছি এই গ্রুপটিকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার পথে। এই যে গ্রুপের পথ চলা, এই পথ চলা আমাদের যেহেতু 65 বছর ধরে আমরা এই পথ চলছি, তার মধ্যে নবীন প্রবীণ সবার মিলনস্থল হয়ে উঠেছে এই গ্রুপ। গ্রুপে যেমন প্রবীণ লোকেরা আছেন, তেমন নবীন লোকেরাও আছেন। তাদের মিলনে এটা তৈরি হচ্ছে আর চলছে। এই পথ চলা আমাদের চলবে, এবং প্রতি বছর আমরা চেষ্টা করি নতুন করে সৃষ্টির আনন্দে তার আমাদের সৃষ্টি তুলে ধরার জন্য। সামনে দোল, আর সেই দোলের রং নিয়েই শুরু হয়ে গেল এইরকম একটি প্রদর্শনী। এখান থেকে নতুনদের এবং সকল দর্শকদের কি বার্তা দেবেন? দর্শকদের একটাই বার্তা, রঙের ছোঁয়ায় ফুটে উঠুক আমাদের এই এক্সিবিশনে আনন্দ। এখানে কি কি কাজ তুলে ধরা হয়েছে? এখানে অনেক ধরনের কাজ আছে, প্রত্যেকের আলাদা নিজস্বতা আছে, প্রত্যেকের কাজের একটা নিজস্বতা আছে। তারা দীর্ঘদিন ধরে, এখানে যে শিল্পীরা কাজ করছেন, তারা দীর্ঘদিন ধরে কাজের চর্চার মধ্যে আছে। এই চর্চার মধ্যে দিয়ে তারা একটা প্রত্যেকের ছবির নিজস্বতা তৈরি করেছে। এই নিজস্বতাই এই গ্রুপের নিজস্ব। হ্যাঁ, বলুন বলুন বলুন। আটকে গেছে। প্রত্যেক শিল্পীকে আলাদা করে বুঝতে সাহায্য করে। আপনার নামটা? অঞ্জনা দত্ত। চিত্র প্রদর্শনী তার শুভ সূচনা হয়ে গেল আজকে। আর এই প্রদর্শনী কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে উদ্দেশ্য? আমাদের পেন্টাগনের 65তম এক্সিবিশন আরম্ভ হলো আজ 28 তারিখ। 28 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের এই এক্সিবিশন চলবে। আমাদের এই এক্সিবিশনের উদ্দেশ্য হচ্ছে এই যে সারা বছর ধরে পেন্টাগনের আর্টিস্টরা, অনেক সিনিয়র আর্টিস্টরা সবাই কাজ করে চলেছে। বছরে একটা এই এক্সিবিশন একাডেমি অফ ফাইন আর্টসে করে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আমাদের এই এক্সিবিশন হয়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই, মানুষের কাছে যদি ছবি পৌঁছে যায় তাহলে আর্টিস্টদের অনেক উপকার হয়, সেই শিল্পকলা তাদের ঘরে শোভাবর্ধন করে। আর আর্টিস্টদের একটা উপকার হয় যে ছবি বিক্রি করে যে পয়সাটা পায়, সেইটা দিয়ে তারা আবার নতুন করে ছবি আঁকতে পারে। এটাই তাদের উদ্দেশ্য। কতজন শিল্পীর ছবি এখানে প্রদর্শিত হয়েছে? এখানে 10 জন শিল্পীর ছবি এখানে এক্সিবিট করা হয়েছে। তার সঙ্গে আমাদের খুব কাছের মানুষ আরও 3 জন ছিলেন, চন্দনা খান, তরুণ চক্রবর্তী আর অশোক গাঙ্গুলি। ওনারা আজ আমাদের সঙ্গে নেই, মারা গেছেন ওনারা। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা ওয়াল করেছি, সেইখানে তাদের 3টে ছবি আমরা ডিসপ্লে করেছি। এই সবাইকে নিয়ে আমাদের 13 জনের ছবি ডিসপ্লে আছে। এখানে প্রায় 10 জন আর্টিস্টের প্রায় ধরুন 35টা ছবি মতন আছে, আর 3টে ছবি এক্সট্রা আছে। সামনে দোল, হ্যাঁ, আর এইরকম একটি সুন্দর প্রদর্শনী, এখান থেকে সকল শিল্পী এবং দর্শকদের কি এই সামনে 3 তারিখে দোল। দোলের
সবাই মেতে উঠবে, রঙে মাখামাখি হবে, সেই রং নিয়েই আমাদের খেলা ছবি। সেই রঙের খেলায় বিভিন্ন রকম কালারফুল ছবি এখানে আছে। মানুষ ছবি দেখে যদি আনন্দ পায়, দোলের উৎসবে তারা মেতে ওঠে। এটাই আমাদের কাছে, আর্টিস্টদের কাছে এটাই আমাদের উদ্দেশ্য, যে যাতে প্রত্যেক মানুষের মন ভালো থাকে, সবাই ভালো থাকে, এই উদ্দেশ্যে আমরা এই এক্সিবিশনটা করেছি।